ইলিশ বাংলার জাতীয় মাছ, আবার জীবিকারও প্রতীক। কিন্তু তার প্রজনন নিরাপদ রাখতে শুরু হয়েছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। শুক্রবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। অভিযান সফল করতে বরিশালে কীর্তনখোলা নদীতে হয়েছে এক বর্ণিল নৌ র্যালি। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে অংশ নেয় র্যাব, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ বিভিন্ন সংস্থা। বেলুনে সাজানো স্পিডবোট আর নৌকায় ভেসে ওঠে মা ইলিশ রক্ষা করো বার্তা। আপনাদের মাছ আপনারাই সংরক্ষণ করবেন, আপনারা আপনাদের সাথে আছি, আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমাদের মৎস্য বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, সেনাবাহিনী সবাই আমরা মাঠে থাকবো এবং আমাদের যারা সাংবাদিক আপনারা সকলে একটা প্রচার দিবেন যেন এই সময়টা যেন তারা নদীতে যেন মাছ শিকার করতে না যায়। আমরা সকলে মিলে এই ইলিশ মাছটাকে আমরা সংরক্ষণ করতে চাই। জেলা প্রশাসক মোহাম্মদ দেলাওয়ার হোসেন জানিয়েছেন, নিষেধাজ্ঞা মানতে যেন জেলেরা বিপাকে না পড়ে এজন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে ভিজিএফ কর্মসূচির আওতায়। এবছর শান্তিপূর্ণভাবে অভিযান সম্পন্ন করার আহ্বানও জানান তিনি। প্রত্যেকটা ইউনিয়নে জনসাধারণের সচেতনতা বাড়ানোর জন্য এবং মৎস্যজীবী সচেতনতা বাড়ানোর জন্য আমরা সচেতনতা সভা করেছি এবং আমাদের সকল স্টেক হোল্ডার, বিশেষ করে মৎস্যজীবী, মৎস্যরত্তার, বরফকাল মালিক সবাইকে নিয়ে আমরা সচেতনতা সভার মাধ্যমে এবার সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমাদের বিশ্বাস যে আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল। বরিশালের মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নদীতে নজরদারির জন্য থাকবে ড্রোন ও ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলার প্রায় ৮০,০০০ জেলের মধ্যে ৬৬,০০০ কার্ডধারী জেলে, যাদের জন্য বরাদ্দ হয়েছে ১,৬৬৩ মেট্রিক টন চাল। অন্যদিকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরলে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা হতে পারে। তাই এবারের অভিযান শুধু প্রশাসনিক নয়, বরং টেকসই মৎস্য সম্পদ রক্ষারও লড়াই।